বিসর্জন হবে কয়েক মাস পরে, তারপরে বিজেপি করবে। শুভেন্দুবাবু বলছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে ঘাটাল প্ল্যান করব। আপনি এখনই টাকা থেকে স্যাংশন করান, বলুন কেন্দ্র করে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর বিসর্জন হবে কয়েক মাস পরে, তারপরে বিজেপি করবে। ইনি কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতঃস্মরণীয়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না। আপনারা দেখেছেন ভিডিও, ওনার ঘরে একটা হলুদ রঙের উত্তরীয় ছিল। এই উত্তরীয় ছিল গলায়। উনি আত্মধার্মিক, ওনার অভাব আছে। চুরির মালগুলো সব ভাইপোর কাছে পৌঁছে গেছে। বিদ্যাসাগর মহোদয়কে দেওয়ার জন্য উত্তরীয় দিতে পারেননি। নিজের গলার উত্তরীয় বিদ্যাসাগর মহোদয়কে পরিয়ে দিয়েছে, তাও পুলিশের হাত দিয়ে। শৈলেশ উপাধ্যায় আইসি ঝাড়গ্রামের হাত দিয়ে। যে দল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, সেই দলের কাছ থেকে বড় বড় কথা শুনবো না। গোটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের গ্রাম বীরসিংহ, তার জন্ম ভিটে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাড়ি গোটা এলাকা সংস্কার করে সাজিয়ে দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করেছেন, তারপরে বলতে লজ্জা করছে না? বিদ্যাসাগর যেখানে জন্ম নিয়েছিলেন আঁতুড় ঘরটার পর্যন্ত সংরক্ষণ হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাঁতটা পর্যন্ত আজকে সংস্কারের পর তার বাসভবনে রাখা আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটেকে ঘিরে বীরসিংহ গ্রামটাকে যে সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কিভাবে শ্রদ্ধা সম্মান দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আপনারা করেননি, আপনারা কথা বলবেন না। ওনারা তো ক্ষমতাসীন পার্টিতে জয়েন করেছেন, যদিও উনি অতীতে অন্য দলে ছিলেন। এটা ওনার মানে অনেকগুলো দল পার হয়ে যাওয়ার পর দল। তো সুতরাং তো কেন্দ্রে তো ক্ষমতায় রয়েছে বিজেপি, তাহলে রাজ্যে ক্ষমতা এলে করতে হবে কেন? এটাই তো কেন্দ্রীয় সাহায্য আসার কথা। শুভেন্দুবাবু বলছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে ঘাটাল প্ল্যান করব, মাস্টার প্ল্যান করব। এই কথাটা বলছেন কেন? আপনারা তো কেন্দ্রে ক্ষমতায় আছেন, এটা তো কেন্দ্রের দেওয়ার কথা। আপনি এখনই টাকা থেকে স্যাংশন করান, বলুন কেন্দ্র করে দিচ্ছে। বুক বাজিয়ে বলুন, গরিলার মতো বুক বাজিয়ে বলুন যে আমি কেন্দ্র থেকে টাকা আনছি, কেন্দ্রীয় সরকার টাকা দেবে। তো বলতে পারছেন না, তার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক কি? কেন্দ্রের জন্য অপেক্ষা করে 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 তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তহবিল থেকেই তো কাজ শুরু করে দিয়েছে। দেবকে যত খারাপ কথাই বলে থাকুক শুভেন্দু অধিকারী, আমি উত্তর দেব না এই কারণে, কারণ দেব হচ্ছে একটা মহামানব শিশু। ও হচ্ছে মেরেছ কলসির কানা তা বললে কি প্রেম দেব না, এই নীতিতে বিশ্বাস করে। ওর যদি খুব কষ্ট হয় নিজের মুখে, ওকে দেখেছেন কখনো দলকে কেউ খারাপ বলেছে, মমতাদিকে খারাপ বলেছে যে মিঠুন দা এত বলে? দেবকে কখনো কাউকে খারাপ বলতে বলেছেন? ও দর্শনটাই আলাদা। তাই দেবকে যখন কেউ খারাপ বলেছে, আমি তার উত্তর দিতে যাব না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।